وخلق الجن من مارج من نار সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আগুন দিয়ে আরেকটা জাতি বানাইছি, এই জাতি হইল জিন। জিন যেন আল্লাহ আগুন থেকে বানাইছেন। আরেকটা হাদিসও আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। খুলিকাতিল মালাইকাতু, মালাইকা মানে ফেরেশতা। মালাইকা অর্থ কি? ফেরেশতারা সৃষ্টি করেছেন মিন নূর, কে থেকে? নূর থেকে। ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহ কি দিয়া? নূর দিয়া। وخلقal jannu min marijin min nar, আর জিনদেরকে আল্লাহ বানাইছেন দোয়াবিহীন আগুন দিয়া। وخلق آدم مما أصب له, আর আদমরে বানাইছেন যে জিনিস দিয়ে, এটা তো বর্ণনা করা হয়েছিল, কি দিয়া? মাটি দিয়া। তাহলে তিন জাতির কথা বললাম। ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহ নূর দিয়া, জিনদেরকে বানাইছেন আল্লাহ দোয়াবিহীন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন আল্লাহ মাটি দিয়া। আমাদের আগে এই পৃথিবীতে বসবাস করত আরেকটা জাতি, এই জাতিটার নাম হলো জিন। বর্তমানে বিজ্ঞানীরা তাদের তৈরির যে জিনিস দেখা যায় না, এই জিনিস তারা কি করে না? বিশ্বাস করে না। এই জন্য তারা জিনকেও তারা বিশ্বাস করে না। কিন্তু কেউ যদি জিনকে অস্বীকার করে, অস্বীকার করতে দেরি, সে কাফের হইতে দেরি নেই। কারণ জিন জেনে আছে, এইটা শুধু হাদিস না, আল্লাহর কোরআন দ্বারা সাবেত। আল্লাহর কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে কাফের। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা প্রসিদ্ধ একটা আয়াত, প্রায় সময় হুজুরদের মুখে এই আয়াতটা শোনা। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, এখানে মানুষের আগে আল্লাহ জিন আনছে। মানুষের আগে কার নাম উল্লেখ করছে? ওমা খালাকতুল জিন্না, পরে কি কইছে? ইনসা। আমি আল্লাহ সৃষ্টি করছি জিন, এরপরে কি? ইনসা, মানুষ। জিনদেরকে জিন বলে, আর মানুষরা আরবিতে কি বলে? ইনসান। জিনকে জিন কেন বলে? কারণ জিন শব্দের অর্থই হলো লুকায়িত। জিন শব্দের অর্থ কি? লুকায়িত, অদৃশ্য, গুপ্ত বা দৃষ্টির আড়ালে থাকা একটা সত্তা। দৃষ্টির আড়ালে থাকা সত্তাকে কি বলে? জিন বলে। জিনরে আমরা দেখি, জিনকে আমরা দেখি না, কিন্তু জিন আমাদেরকে দেখে। তো বড় প্রায় 57টা আয়াতে জিন সম্পর্কে আল্লাহ কোরআনে আলোচনা করছেন। আর শব্দ জিন, শব্দ জিন, এই শব্দ জিন কোরআনুল কারিমে প্রায় 22 বার আসছে। যেমন আমি এখন একটা আয়াত পড়লাম, এই আয়াতে জিন শব্দটা আসছেনি আয়াতে। আচ্ছা, একটা সূরা তো আমরা সবাই জানি, ওই যে সূরা নাস, সিফারার লাস্টের সূরা। সূরাটা কি? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তারপরে কি আপনারা কইলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রসিদ্ধ একটা সূরা, মোটামুটি আমরা সবাই জানি। এই সূরা তো আল্লাহ জিন শব্দ আনছে। যদি আল্লাহ জিন সৃষ্টি না করত তাহলে কোরআনুল কারীমের এই বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতে কি জিন শব্দ উল্লেখ থাকতো? তাহলে যারা বলে জিন নাই, এই তো ধোঁকাবাজি, কাল্পনিক। আমরা কি এদের কথা বিশ্বাস করো না আল্লাহর কথা বিশ্বাস করো? যারা বলে আল্লাহর কথা বিশ্বাস করো। তাহলে কোরআনুল কারীমের আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে জিন আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন। এবং কোরআনুল কারীমে 104 খান সূরা আছে। কয়খান সূরা আছে? আছে না 104 খান সূরা? 104 খান সূরা আছে। এই 104 খান সূরার মধ্যে 72 নম্বর এক খান সূরা পাইবেন। 1 সূরা 2 সূরা গন্তে গন্তে 72 নম্বর সূরা দেবেন। এই 72 নম্বর সূরাটার নাম কি জানেন? সূরাতুল জিন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য জিন পৃথিবীতে জেনে আছে আমাদের বিশ্বাস করতে হবে। এমনকি মানুষের চাইতে জিন বেশি, আবার জিনের চাইতে ফেরেশতার সংখ্যা বেশি। জিনের চাইতে কার সংখ্যা বেশি? ফেরেশতার সংখ্যা বেশি। বারামাত 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। কত হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাতের মধ্যে অন্যতম একটি মাখলুক হলো জিন। এই পৃথিবীতে আমরা দুনিয়াতে আসার আগে এই পৃথিবীতে যে জাতিরা বসবাস করত, এই জাতিটাই হলো জিন। আমাদের যেমন আদি পিতা আছে, আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। আর বাইজান বলছেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের জাতি আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের যেমন আদি পিতা আছে, জিনেরও তো আদি পিতা থাকার দরকার না? আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জিনদের আদি পিতার নাম হলো, তাফসীরের কিতাবের মধ্যে আছে জিনদের আদি পিতার নাম হলো সামউন। নাম কি? মনে রাখেন, সামউন অথবা সামুন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান হাদিস আসছে। এই হাদিসটা হলো এমন: ইন্নাল্লাহা খালাকাল জিন্না ক্বাবলাল ইনসি বিআলফি আম্মা। ইন্নাল্লাহা খালাকাল জিন্না, আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করছেন। ক্বাবলাল ইনসি বিআলফি আম্মা। ক্বাবলাল ইনসি, ক্বাবলা অর্থ হলো আগে, ইনসি অর্থ কি? ইনসান। ইনসানের আগে কাকে সৃষ্টি করছেন? জিনকে। বিআলফি আম্মা, বিআলফি আম্মা মানে 2000 বছর আগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগে। মানুষ মানে কি? আমাদের
আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা প্রায় 2000 বছর আগে আল্লাহ জিনদেরকে সৃষ্টি করেছে। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে জিনকে সৃষ্টি করছেন। তে বোঝা গেল এই জিনই প্রথম জিন। আবার হাদিসের শেষে বলেন ওয়াকানা আবুল জিন্নি, ওয়াকানা আবুল জিন্নি, এবং সে ছিল জিনদের আব্বা। ইসাম্মা সামুন, তার নাম ছিল সামুন। তার নাম কি আছে? সামুন। খালাকাল্লাহু মিন নারিস সামুম, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন দোয়াবিহীন আগুন থেকে। তার আল্লাহ সৃষ্টি করেছেন কে থেকে? দোয়াবিহীন আগুন থেকে। বাইরামা, তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যে জিনের আদি পিতার নাম হলো সামুন, আর আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা একটা ক্লাস আমাদের জানা থাকা দরকার। শুনে গেলাম কিছু দূর শিখে না গেলাম তাহলে তো হইল না। আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং জিনদের আদি পিতার নাম সামুন। হাদিসের শেষে আমরা এও জানলাম যে ওনাকে সৃষ্টি করছেন দোয়াবিহীন আগুন থেকে। কিসের থেকে? দোয়াবিহীন আগুন থেকে। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়া? মাটি দিয়া। শয়তানে বলছিল না আমারে বানাইছে আগুন দিয়া, আর আদমের বানাইছে কি দিয়া? মাটি দিয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমার জন্ম, মাটিতে আবার বসবাস, আবার মাটির নিচে যেতে হবে। কিয়ামতের দিন আবার মাটির নিচ থেকে উঠতে হবে, ঠিক না? তাহলে আমাদেরকে বানাইছেন মাটি দিয়া, জিনদেরকে বানাইছেন দোয়াবিহীন আগুন দিয়া। সূরা আর রহমানের আরেকটা আয়াত আছে, ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আগুন দিয়েও আরেকটা জাতি বানাইছি, এই জাতি হইল জিন। জিন যেন আল্লাহ আগুন থেকে বানাইছেন। আরেকটা হাদিসও আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। খুলিকাতিল মালাইকাতু, মালাইকা মানে ফেরেশতা। মালাইকা অর্থ কি? ফেরেশতারা সৃষ্টি হয়েছেন মিন নূর, কে থেকে? নূর থেকে। ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহ কি দিয়া? নূর দিয়া। وخلقal jannu min marijin min nar, আর জিনদেরকে আল্লাহ বানাইছেন দোয়াবিহীন আগুন দিয়া। وخلق آدم مما أصب له, আর আদমরে বানাইছেন যে জিনিস দিয়ে, এটা তো বর্ণনা করা হয়েছিল কি দিয়া? মাটি দিয়া। তাহলে তিন জাতির কথা বললাম। ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহ নূর দিয়া, জিনদেরকে বানাইছেন আল্লাহ দোয়াবিহীন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন আল্লাহ মাটি দিয়া। আদমরে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া।
জিনের মধ্যে প্রকার আছে, সাধারণত 3 প্রকার। আল্লাহ নবীর একজন সাহাবী সালাবাতুল খুশানি সাহাবীর নাম। এই সাহাবী থেকে বর্ণিত আল জিন্নু সালাসাতু, জিনরা হলো 3 প্রকার। সালাসাতু আল জিন্নু সালাসাতু আসনাফি, জিন হলো 3 প্রকার। লাহুম আজনিহাতুন ইয়াতিরুনা ফিল হাওয়া, এক প্রকার জিন হলো তাদের পাখা আছে, পাখা দিয়ে তারা বাতাসে ঘোরাঘুরি করে। এক প্রকার জিন তাদের পাখা আছে, তারা পাখা দিয়ে বাতাসে কি করে? ঘোরাঘুরি করে। ওয়াসিনফুন হাইয়াতুন ওয়া কিলাব, 2 নম্বর প্রকারের জিন হলো হাইয়াতুন ও কিলাব। হাইয়াতুন অর্থ হলো সাপ, হাইয়াতুন অর্থ কি? সাপ, সাপের স্বরূপ ধারণ করে। ও কিলাব, এবং কুকুরের স্বরূপ ধারণ করে। 3 নম্বর হলো ওয়াসিনফুন ইউহাল্লুনা ওয়া ইয়াজলিমুন, 3 নম্বর হলো তারা এক জায়গায় অবস্থান করে। এক জায়গায় কি করে? অবস্থান করে। আবার এই জায়গা থেকে আরেক জায়গা কি করে? অবস্থান করে। এভাবে পৃথিবীতে অবস্থান করে। তাহলে জানলাম জিনরা সাপেরও স্বরূপ ধরে, কুকুরের স্বরূপ ধরে, বিভিন্ন প্রাণীর তারা স্বরূপ ধরে। তাফসীরে কিতাব আসছে তারা প্রতিদিন এভরিডে তারা দিনে একবার যে কোন একটা প্রাণীর স্বরূপ এরা কি ধরে। বিশেষ করে আর সাপের স্বরূপ ধরে এবং কুকুরের কি ধরে? স্বরূপ ধরে। রাত্রের বেলা কুকুর জেনে দেখবেন সব কুকুর না, এর মধ্যে কিছু কুকুর জিনও থাকতে পারে। বিড়াল সব এগুলা বিড়াল না, কিছু জিনও থাকতে পারে। বিশেষ করে তারা সাপের স্বরূপ ধরে। হাদিসের মধ্যে আসছে যে সাপের স্বরূপ ধরে জিনদের কাছে কিন্তু আল্লাহর নবী গিয়া সেরা নসিহত করছেন। জিনদের সামনে আল্লাহ নবী কি করছে? নসিহত করছে। এবং আল্লাহর নবী বইলেও দিছে যে তোমরা যখন তখন তোমরা যে কোনো প্রাণীর কি ধরো না? স্বরূপ ধরো না। কারণ এই অবস্থায় যদি আমার কোনো উম্মত তোমাদেরকে মেরে ফেলে তাহলে তাদের কোনো কেসাস নেই। তোমরা সাপের স্বরূপ ধরবা, আমার উম্মতের কাছে যাইবা, আর আমার উম্মত তোমাদেরকে সাপ মনে করে কি করে নেব? মারা লেব। এরপরে তোমরা তাদেরকে তাদের কাছ থেকে কেসাস দিবা। কেসাস কি? মায়ের পরিবর্তে মায়ের পরিবর্তে কতলের পরিবর্তে কতল, হত্যার পরিবর্তে কি? হত্যা, অথবা হত্যার পরিবর্তে দিয়, অথবা যাকে হত্যা করা হয়েছে তার সন্তানগুলো যদি মাফ করে দেয়। আমরা কিন্তু একজন আরেকজনের হত্যা করলে তার কই নেই? জেলনি না, জেলনি সেরা তার যাবজ্জীবনের কি দেয়? কেস দিই। যাবজ্জীবনের কেস জেনে দিলাম, এতে করে কিন্তু সে মাপ পাইত না। একজনে মারছে, সরকারে নিয়ে তারা 30 বছরের কি দিয়ে দিল? জেল দিয়ে দিল। 30 বছরকে 300 বছর জেল কাটলো মাফ। এটা রাষ্ট্রীয় আইন। কিন্তু আল্লাহর বিধানে যদি মাফ নিতে হয়, যাকে মারছে তার সন্তানাদি অথবা তার আত্মীয় স্বজন যদি মাফ দেয় তাহলে কি হইব? মাফ হইব। অথবা তাকে হত্যা করছে, তার হত্যার পরিবর্তে সরকারি আইনে তারে কি করতে হইব? হত্যা করতে হইব। মায়ের পরিবর্তে মায়। অথবা জানের বদলা দিয়ম লাগে। কি দিয়ম লাগে? দিয়ম, জরিমানা দিয়ম লাগে। কিন্তু ওই যে 30 বছর জেল, 50 বছর জেল, 20 বছর জেল, এই জেলের কারণে কি হইতো না? মাফ হইতো না। বরং মার্ডারের পরিবর্তে কি? মার্ডার অথবা সন্তানাদি কি দিয়ম লাগে? মাফ দিয়ম লাগে। জিনারা কিন্তু আমাদের মতোই, শুধু তাদেরকে আমরা দেখি না, কিন্তু তারা সবকিছু করে। তারা কি করে? ব্যবসা বাণিজ্য করে, তারা সব করে, চাকরি করে, তারা খাবার দাবার, এরা যেহেতু খায়, এরা তো রুজিরও কি আছে? দরকার আছে না নাই?
এরা আমাদের মতো সব কিছু করে, এরা আমাদের আশেপাশে আছে, এখনো এরা আমার ওয়াজ আছে। আপনি ঘরের ভিতরে একা, এখানে জিন আছে। ঘরের ভিতরে বউ জীবত কেউ নাই, কিন্তু কে আছে? জিন আছে। তবে জিনদের বেশিরভাগ অবস্থান হইল নোংরা জায়গা। খারাপ জিনগুলা, খারাপ জিনই বেশি, এদের অবস্থান টয়লেটে, এদের অবস্থান হইল গোরস্থানে, কবরস্থানে, এদের অবস্থান হইল বিরান ভূমি আছে না, বিরান ভূমি যেখানে মানুষ বসবাস করে না, মানুষের আশেপাশে বিরান ভূমি, এই বিরান ভূমির মধ্যে এদের কি বসবাস। এই ব্যাপারেও একখান হাদিস আছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الحشوش محتضرة। এই যে নোংরা জায়গাগুলা, এই জায়গাগুলা হলো জিনদের স্থান। এই যে বাথরুম গুলা, এই যে টয়লেট গুলা হলো জিনদের আবাসস্থল, জিনদের স্থান। এই কথাটা কে বলতেছেন? আল্লাহর নবী। ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারাতুন। এই যে টয়লেট গুলা, এই যে নোংরা জায়গাগুলা, এই যে বাথরুম গুলা, আল্লাহর নবী এভাবে বলছেন এইগুলা হলো জিনদের স্থান। ফাইদা আতা আহাদুকুমুল খালাআ, যখন তোমরা বাথরুমে যাইবা, যখন তোমরা কই যাইবা